ঋণ নিয়েছেন ২৪,০০০ টাকা, ৬ দিনের মাথায় পরিশোধ করেন ৫৪,০০০, তারপরও বকেয়া আরও ৮১,০০০ টাকা। ভুয়া মোবাইল অ্যাপে এরকম ভয়ঙ্কর প্রতারণামূলক ঋণ নিয়ে বিপদে পড়েছেন বেশ কিছু গ্রাহক। বঙ্গ ক্যাশ, ঢাকা ফিন, টাকা নাও, ইজি টাকার মতো লোভনীয় এসব অ্যাপে এখন সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, যাতে সহজেই আটকা পড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অথচ জেনেও নীরব বাংলাদেশ ব্যাংক। আর পুলিশের পরামর্শ ভুক্তভোগীদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানোর। মিসবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গত ঈদে জরুরি প্রয়োজন মেটাতে একাধিক ডিজিটাল অ্যাপে ঋণ আবেদন করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা সাঈদ ভূঁইয়া। মেলে ২৫ থেকে ২৬,০০০ টাকা ঋণ। কিন্তু এক সপ্তাহ পর বিভিন্ন নাম্বার থেকে ফোন ও খুদে বার্তায় জানানো হয় তার মোট ঋণের পরিমাণ ৮১,০০০ টাকারও বেশি। কিভাবে এত দ্রুত ঋণের পরিমাণ বেড়ে গেল তা খুঁজতে গিয়ে তিনি দেখেন একটি অ্যাপে ৬,০০০ টাকা ঋণ অনুমোদন হলেও হাতে পেয়েছেন মাত্র ৩,৭২০ টাকা। বাকি টাকা প্রসেসিং ফি, সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাতে কেটে রাখা হয়েছে। অথচ পরিশোধ করতে বলা হচ্ছে পুরো ৬,০০০ টাকাই। শুধু তাই নয়, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, পরিবার সদস্য ও পরিচিত জনদের উপর চাপ সৃষ্টি করে মানসিক হয়রানি ও হুমকিও দেওয়া হচ্ছে ঋণ আদায়ে। পুরো আমার নাম্বার, মোবাইলে যা আছে ওদের কন্ট্রোলে চলে যায়। হ্যাঁ, তো এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, কারণ কখন কি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সয়লাভ ঋণ অ্যাপের বিজ্ঞাপনে বঙ্গ ক্যাশ, ঢাকা ফিন, টাকা নাও, ইজি টাকা, ফিন ক্যাশ, সাথী লোন, আশা লোন, সুবিধা লোন সহ একাধিক ডিজিটাল অ্যাপের সন্ধান মিলেছে। যদিও এসব প্ল্যাটফর্মের কোনো অনুমোদন নেই। ভুক্তভোগীদের অভিযোগ, ঋণ আবেদন করার সময় বিভিন্ন পারমিশন ও ফিশিং লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীর মোবাইলের তথ্য নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে এই তথ্য ব্যবহার করে শুরু হয় চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের চেষ্টা। আপনার সব নাম্বার কিন্তু আমার কাছে আছে, সবাইকে ফোন করব। যারা বৈধ প্রতিষ্ঠানরা কখনো এইভাবে ধমক দেয় না। ওরা ফোন দিলে আমি যোগাযোগ করতে পারি, এছাড়া আর যতগুলো আমি কাউকে ফোন করতে পারতেছি না। এবং ওরা যে এই নাম্বার থেকে আমাকে কল করতেছে, এরপরে আমি ওই নাম্বারে কল করলে কিন্তু ওইটা যাচ্ছে না, ওরা দেখে আরেকটা থেকে কল করতেছে। তারপর দেখলাম যে পাকিস্তানি নাম্বার থেকে ফোন আসতেছে। অবৈধ ডিজিটাল ঋণ অ্যাপের ফাঁদে না পড়তে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব অ্যাপের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এটা যেহেতু বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত কোনো ঋণ ব্যবস্থা না, এটা যারা করছে এটা একদম নিষিদ্ধ কোনো অর্গানাইজেশন। এই ব্যাপারে আশা করি আমাদের গোয়েন্দা সংস্থা সিআইডি, বিএফআইও তারা বিষয়গুলো দেখবে, কোন চক্রের সাথে জড়িত, এবং সিআইডি দেখবে যে তাদেরকে কীভাবে ধরে আইনের আওতায় নিয়ে আসা যায়, যাতে সাধারণ মানুষ এইভাবে প্রতারিত না হয়। দ্রুত ঋণের প্রলোভন দেখিয়ে প্রচলিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সেটিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাই ডিজিটাল ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার। এই ধরনের যদি কেউ প্রতারণার শিকার হন, এই যে অবৈধ লেনদেনের মাধ্যমে, নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। আর থানার থেকে জিনিসটা প্রয়োজনে তদন্ত করার জন্য আমাদের যে সাইবার ইউনিটগুলো আছে, ডিবিতে আছে, সিটিটিসিতে আছে, এসব জায়গায় পাঠানো হয়। তো সেই সব জায়গা থেকে আমরা শনাক্ত করার চেষ্টা করি যে কোত্থেকে জিনিসটা হচ্ছে, তদন্ত করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিজিটাল সেবার প্রসারের সঙ্গে বাড়ছে প্রতারণার অভিযোগও। প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় গ্রাহকদের আস্থা ধরে রাখতে অবৈধ অ্যাপের বিরুদ্ধে কঠোর নজরদারি, কার্যকরী নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।